সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমার সাথে শেয়ার করবো সারাদিনের খাওয়া দাওয়া তো রয়েইছে, আর আজকে বেশিরভাগ বাজারের ভিডিও থাকছে, মানে মাসকে বাজার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে বৃষ্টির বাবা বিকেলবেলা প্রচুর 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 বাজার করে এনেছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সারাদিনে খাওয়া দাওয়া তো থাকছেই। তো চলো, তোমাদের ব্লগটা শনিবারের ব্লগ রবিবার দিচ্ছি, আর রবিবারের স্পেশাল যে ব্লগটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের দিব সোমবার, ঠিক আছে? তো চলো, আজকে আকাশ তোমাদের তো বলেছি এখন প্রতিদিনই আর কি আকাশ কখনো মেঘলা কখনো বৃষ্টি কখনো রোদ্দুর এরকম হচ্ছে আর কি। তো চলো, সকালবেলা তোমাদের বাজারটা দেখিয়েই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো দেখো, এখানে মাসকে বাজারে আমাদের যা যা লাগে, আমাদের মাসকে বাজারে 6 প্যাকেট তেল লাগে, আর হচ্ছে 2 কেজি টাটা নুন লাগে। তারপর আমরা টাটা নুনটা খাই বন্ধুরা। তো আর এখানে যা যা থাকে আর কি, নুন হলুদ চিনি বাতাসা, আমরা তো একটু বাতাসা খাচ্ছি এখন, তোমরা সবাই জানো। তো দেখো, 5 প্যাকেট তেল নিয়ে এসেছি। 4টে সরষের তেলের প্যাকেট আছে, আর একটা হচ্ছে সাদা তেলের প্যাকেট রয়েছে। আমাদের মাসে 2টো সাদা তেলের প্যাকেট লাগে বন্ধুরা, এই মাসে একটা নিয়ে এসেছি। আর আমাদের একটা আর কি মানে এমনি আনা হয়েছিল এখান থেকে, তো সেই জন্য 1 প্যাকেট সাদা তেল নিয়েছি। আর এখানে সোয়াবিন, তারপর মটর ঘুগনি খাই, যে মটরটা রয়েছে ধনে জিরে কালো জিরে পাঁচফোড়ন, প্রচুর প্রচুর জিনিস এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সোয়াবিন নিয়েছি একটু, এখানে পাঁচফোড়ন, বড় মৌরি ধনে, তারপরে এখানে হলুদ, ব্রাশ মাজন, আমার একটা ব্রাশ নিয়ে এসেছি, তারপর সাবান রয়েছে, তো দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো, প্রচুর এখানে জিনিস যে মাসকে বাজারে যেগুলো লাগে আর কি। তারপর দুধ চা খাওয়া যে চাটা হয় ওটা নিয়ে এসেছি, সানলাইট নিয়ে এসেছি, মানে সার্ফ নিয়ে এসেছি কাচাকাচির জন্য। তো দেখো এখানে একটা নিয়েছি লাইট বার হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। তো দেখো এখানে একটা ব্রাশ নিয়ে এসেছি, আমার ব্রাশটা খারাপ হয়ে গেছে, তো একটা ব্রাশ নিয়ে এসেছি। আর গরম মশলার প্যাকেট নিয়ে এসেছি, আর হচ্ছে শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসেছি, শুকনো লঙ্কা এগুলো নিয়েছি। প্রচুর প্রচুর জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, মাসকে বাজারটা তোমাদের আগে শেয়ার করে দিলাম। তো তারপর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো। আজকে সকালবেলা মাছ জাবারি এসেছিলো, তো একটা নিয়ে এসেছিলো টেম্পু মাছ, আমরা ওটা 2-3 রকম নামে চিনি বন্ধুরা, টেম্পু মাছ বলি বা ওটা আমেরিকান রুইও কিন্তু বলি। তো যাই হোক, সেই মাছটা আর কি আলু দিয়ে ঝোল হয়েছে আজকে, আলু পটল দিয়ে। আর হয়েছে, চলো তোমাদের রেসিপিটা এবার দেখিয়ে দিই, বাজারটা দেখিয়ে দিলাম। এবার রেসিপিটা দেখো, এখানে হয়েছে মাছের ডিমটা অনেকটাই হয়েছিল, তো ডিম দিয়ে আলু পুঁই শাক বেগুন দিয়ে এখানে একটা চচ্চড়ি হয়েছে, দেখতে পাচ্ছি কাঁঠালদানা দিয়ে। আর এখানে হচ্ছে আলু দিয়ে আর পটল দিয়ে কিন্তু ওই মাছটাকে দিয়ে কিন্তু ঝোল হয়েছে, মানে একদম বেশি ঝোল না, মোটামুটি একটু ঝোল হয়েছে। তো এই দুটো রেসিপি আজকে আমাদের হয়েছে, তো দুটো রেসিপি আজকে আমাদের হয়েছে। তো রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়ার পরে যে ফলগুলো থাকে সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে চলো চাটা খেয়ে নিই। তো দেখো এখানে চা বসিয়েছি, এখন বাজে 10:30টার মতো। বৃষ্টি সোনাকে গাড়িতে তুলে দিয়েছি, বৃষ্টি সোনার স্কুলে একটু মিটিং ছিল আজকে, আবার মিটিংয়ে গিয়েছিলাম বন্ধুরা। সকালবেলা চাটা খেয়ে একটু টিফিনটা খেয়ে আর আবার একটু মিটিংয়ে গিয়েছিলাম। তো মিটিং থেকে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে 2-3 ঘন্টা, মানে 1 ঘন্টা মিটিং হয়েছিল, আসতে যেতে সময়টা অনেকটা লেগে গেছিলো। তো বাড়িতে এসে ভাত টাত খেয়েছিলাম, আমি আসলে তারপর দিদি দাদা ওরা সব ভাত খেয়েছিলো, সবাই মিলে একসাথে খেয়েছি। তো চলো চাটা ছেঁকে আবার তোমাদেরকে দেখাই। আজকে বেশি মানে চাটা করা তোমাদের দেখালাম না। তো দেখতেই পাচ্ছ চাটা ছেঁকে নিলাম, 4 কাপ চা, দেখতেই পাচ্ছ। আজকে বিস্কিট খাবো না, শুধু চা খেয়ে নেবো, নিয়ে কিন্তু তারপর তোমাদের বলেছি না সামনের দিন তোমাদের তো দিয়েছি মালপোয়া ভিডিও। তো দেখো সেই মালপোয়া কিন্তু মানে সবসময় মালপোয়া বলো যে কোনো জিনিস বলো, মানে যে কোনো পিঠে জাতীয় জিনিস ওগুলো কিন্তু মানে বাসি খুব ভালো লাগে, মানে তার পরের দিনে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালবেলা আমরা টিফিন এক্সট্রা করে আর কিছুই করা হয়নি, তো দেখতে হচ্ছে অনেকটাই কিন্তু রয়ে গেছে। তোমরা তো সবাই জানো অনেক করেই আমাদের করেছিলাম। আর আমি কিন্তু রাতে বেশি একটা খাইনি, দুটো খেয়েছিলাম। আমি বলেছিলাম যে বাসি খাবো বন্ধুরা, মানে দিদিকে বলেছিলাম যে বাসি খাবো, তো সকালবেলা। তো সেই জন্য দেখতে পাচ্ছি এখানে নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আমরা এটাই 2-4 পিস করে খেয়ে নেবো টিফিনের জন্য। তো এটা খাওয়ার পর দেখতে হচ্ছে একদম নরম পঞ্জি কিন্তু মালপোয়াটা, তালের মালপোয়া, ঠিক আছে? তো তোমাদের তো ভিডিওতে দিয়েছি কীভাবে বানিয়েছি আমি। তো যাই হোক, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তো দেখতে পাচ্ছি তারপর দেখো ভাত খাওয়ার পর দেখো আমি চলে এসেছিলাম, টিফিনটা খেয়ে গিয়েছিলাম। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে 2টোর মতো, এখন আম কেটে নিয়েছি, এসে দেখতেই পাচ্ছ 2টো আম কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি আম তো আমাদের রেগুলারলি থাকে, তোমরা সবাই জানো দুবেলায় কিন্তু একটু আম আমাদের কম বেশি থাকে, কারণ হচ্ছে দিদি দাদা একটু আম খেতে পছন্দ করে। তো তারপর ভাত খাওয়ার পর আম ছিল, তারপর হচ্ছে এখানে কলা এনেছিলাম, আমি বৃষ্টির স্কুলে মিটিংয়ে গিয়েছিলাম। তো আসার সময় দেখো আমি এখানে কলা নিয়ে এসেছি। তো দেখো 6টা কলা 30 টাকা। তো দেখো 7-8 পিস মতো এনেছিলাম, দেখতেই পাচ্ছ। আমার ছেলে মোটামুটি একটা নিয়েও নিয়েছে। তো চলো, আমার ছেলে সেইভাবে একটা ফল মানে খায় না বন্ধুরা সেইভাবে। তো আজকে ভাবলো যে কলাটা খুব ভালো, তো বললো মা খুব কলাটা ফেস এনেছো, তো একটা খাবো, তো একটা কলা খেয়ে নিয়েছিল। তো চলো এবার ঘুমিয়ে নিয়েছিলাম, নিয়ে বিকেলবেলা তোমাদের আগে দেখাই। বিকেল নয়, এখন বাজে সন্ধ্যা 7টা। এবার 7টার সময় বৃষ্টির বাবা চলে এসেছে, এখানে দেখো বাজার বসিয়ে দিয়েছে একদম আমার বাড়ি টেবিলের উপরে, কিন্তু একদম পুরো বাজার বসিয়ে দিয়েছে। তো তোমাদের দেখাই, দেখো একে একে সবজিগুলো তোমরা দেখো
দেখো একবার, যেহেতু সামনের দিন রবিবার রয়েছে তো ওই জন্য শনিবার কিন্তু প্রচুর বাজার করেছে। তো দেখো এখানে বেগুন রয়েছে, করলা রয়েছে, তারপর এখানে পটল রয়েছে, এখানে পেঁয়াজ রয়েছে, আদা রসুন, তারপর চিচিঙ্গা নিয়ে এসছে আজকে। তো দেখো এখানে আদা দেখতে পাচ্ছ, আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসছে, তারপর একটা টক দইয়ের প্যাকেট নিয়ে এসে দেখতেই পাচ্ছ তোমরা। তো প্রচুর প্রচুর জিনিস নিয়েছে, এখানে আমও কিন্তু বাদ দেয়নি বন্ধুরা, আম নিয়ে এসছে 1 কেজি। তো দেখো এখানে সিঙ্গারাও নিয়ে এসছে, আমরা সিঙ্গারা খেতে পছন্দ করি, তো আমার আর দিদির জন্য সিঙ্গারা নিয়ে এসছে। এখানে দেখো চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা দেখো নিয়ে এসছে, অনেকটাই চিকেন নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে 1 কেজি আম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ল্যাংড়া আম বলে বন্ধুরা, এটা আটিটা একেবারেই ছোট্ট। তো তোমাদের দেখাও, চলো বাজারগুলো একবার আমি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাই। তো বাজারগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, দেখো আমটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমটা সত্যি বন্ধুরা প্রচণ্ড মিষ্টি আম, আর একদম আটি কিন্তু, একদম একটুখানি আটি কিন্তু। তো তোমাদের কেটেও দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছি বাজারগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি দিয়ে দেবো ফ্রিজের মধ্যে, ওটা রবিবার রান্না হবে। রবিবার কিন্তু আরও স্পেশাল মেনু রয়েছে বন্ধুরা, চিকেন এনেছিলাম কিন্তু চিকেনও হবে আর মানে আরও বিশেষ কিছু হবে। তো তোমরা রবিবার ব্লগ মানে সোমবার দেখতে পাবে কী কী আমি রান্না করলাম, স্পেশাল ব্লগ তোমাদের সোমবার দেবো। তো তারপর দেখো একটা নিয়ে এসেছিলো, বৃষ্টি আজকে বাড়িতে নেই, তো বৃষ্টির বাবা জানে না, বৃষ্টি তো শনিবার করে ওখান থেকে স্কুল থেকে দিদির বাড়ি চলে যায়, আর সোমবার দিন স্কুল থেকে সোজা বাড়িতে চলে আসে। তো ওর বাবা জানে না, ওর বাবা একটা চিকেন পকোড়া নিয়ে এসে, তো চিকেন পকোড়া আজকে আমি খাবো, তো দিদি বলে আজকে তুই খেয়ে নে। তো আমি চিকেন পকোড়াটা খেয়েছিলাম, একটা সিঙ্গারা খেয়েছিলাম। তো তারপর চা খেয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর বিকেলবেলা দেখো আজকে ওসব সবজি কিছুই রান্না করবো না, বিকেলবেলা দেখো এখানে একটা লাউ দেখতে পাচ্ছ, লাউটা হচ্ছে সামনের দিনকার লাউ, তো দেখতে পাচ্ছি এই লাউটা কেটে নেবো আজকে। তো আজকে রাতের মেনু ছিল কি তোমরা একবার দেখে নাও, লাউটা আমি ধীরে করে কেটে নিয়েছিলাম, লাউ দিয়ে করেছিলাম চিংড়ি মাছের রেসিপি। তো দেখো লাউ চিংড়ি রেসিপি করেছিলাম, দেখো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করলাম না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ অন্যদিন আবার যখন লাউ চিংড়ি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো একদম পুরো মাখা মাখা করেছি, একটু কিন্তু ঝোল নেই দেখতে, যেহেতু এটা লাউ। তো দেখতেই পাচ্ছ লাউ চিংড়ি বানিয়েছি, আর আমার ছেলের জন্য রুটি করেছিলাম। তো রাতের মেনু ছিল লাউ চিংড়ি আর ভাত। তো আমার এই ব্লগটা তোমাদের মিলিয়ে মিশিয়ে দিলাম, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা চিংড়ি হয়ে গেছে, ছেলের জন্য রুটিগুলো ভেজে নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ছেলে খাবে রুটি আর লাউ চিংড়ি, আমরা খাবো ভাত আর লাউ চিংড়ি দিয়ে। আর তারপর দেখো আমটা আমি কেটে নিয়েছি, রুটিটা আর তোমাদের দেখালাম না, আমটা কেটে নিয়েছি, দেখো 3 পিস আম কেটে নিয়েছি। আমটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তো দেখো আটিটা একদম পুরো পাতলা আটি, দেখতেই পাচ্ছ। তো আমার ব্লগটা তোমাদের মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া আর বাজারের ভিডিও দিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। ব্লগটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করেছি, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে।